নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ছোলার ডালের তরকারি রেসিপি। মিষ্টির দোকানে যেরকম আলু দিয়ে ছোলার ডালের তরকারি বানানো হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এমনিতে আমরা নারকেল কিশমিশ দিয়ে বেশ নিরামিষ ছোলার ডাল লুচির সঙ্গে বানিয়েই থাকি। একবার আলু দিয়ে এরকম তরকারি বানিয়েও দেখতে পারেন। এর জন্য আমি দেখুন প্রথমে হাফ কাপ ছোলার ডাল 4 ঘন্টা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার ফলে ছোলার ডালগুলো বেশ দানাটা বড় বড় হয়ে এসেছে, এতে সিদ্ধ হতে সুবিধা হয়। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা দেব আমি একদম এই ডালটা ডুবে থাকে সেই মতো জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। তারপরে এটাকে আমরা 4টে হুইসেল দিয়ে স্টিম বেরিয়ে যাওয়া অবধি রেখে দেব। এবারে কড়াইতে আমি দিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে একটু সাদা জিরে, তারপরে একটা শুকনো লঙ্কা আমি এইভাবে কেটে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর 1/4 চামচ হিং দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। এটাও কিন্তু নিরামিষই, এই ছোলার ডালটাও আমি নিরামিষভাবেই করছি। নারকেল কিশমিশ দিয়ে যে ছোলার ডালের রেসিপি সেটাও আমার চ্যানেলে আমি এর আগে শেয়ার করেছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম এখানে 1.5 চামচ। 1.5 চামচ আদা বাটা দিয়ে আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব। এই হিংয়ের সঙ্গে আদা বাটার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ তরকারিতে এরকম হিং আর আদা বাটা মিশিয়ে রান্না করলে স্বাদটাও বাড়ে, গন্ধটাও বেশ ভালো আসে। এবারে এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আমি ছোট ছোট করে কেটে নিয়েই দিয়েছি। এখানে চাইলে একটুখানি খোসা সমেত আলুও ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় মিষ্টির দোকানে কিন্তু দেখবেন আলুগুলো খোসা ছাড়ানো হয় না, তো ওই রকম খোসা সমেত আলুও ব্যবহার করতে পারেন। আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম, 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা হালকা ভাজা হয়ে এসেছে, একটু রং ধরে এসেছে। এখানে আমরা মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো। ডালটাও সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই আন্দাজ করে নুন দিয়ে দিতে হবে। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা খুব বেশি ঝাল বা এরকম হবে না, সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো খুব বেশি কিন্তু ব্যবহার করলাম না। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে এই আলুটার মধ্যে এই গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে লো আঁচে রেখে 2 মিনিট হতে দেবো। এর ফলে আমাদের আলুটা কিন্তু এই সিদ্ধ হয়ে আসবে। দেখুন আলুগুলো এখন একবার দেখে নেব, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে, আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমরা ছোলার ডালটাও, দেখুন এই ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। কুকার থেকে নিয়ে এই যে দেখুন হাতে নিয়ে দেখছি একটু কিন্তু সিদ্ধ হয়েই এসেছে। এবার এই ছোলার ডালটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আলু এবং ছোলার ডাল প্রায় আমাদের সিদ্ধ হয়ে এসেছে। এই ছোলার ডালটা এবারে এইভাবে একটুখানি মিশিয়ে নিলাম। এবার ওই কুকারের মধ্যে মানে একটুখানি ডাল লেগেছিল, সেই জন্য আমি ওই কুকারের মধ্যে হাফ কাপ মতো জল নিয়ে আবার দিয়ে দিচ্ছি এখানে। এবার আমরা এখানে একটু আমি চিনি ব্যবহার করলাম। মিষ্টির দোকানে কিন্তু অনেক সময় দেখবেন একটু ঝাল ঝালও হয়। 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, এতে গন্ধও ভালো আসে আর কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে মিনিট 5 আমরা এটাকে হতে দেব। যদিও আমাদের আলু এবং ছোলার ডাল প্রায় সিদ্ধ হয়েই গিয়েছিল, তাও আবার মিনিট 5 একটুখানি আমরা করে নেব যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি, না উঠালেও চলে, তবে আমি এখানে তেজপাতাটা একটুখানি উঠিয়ে সরিয়ে দিচ্ছি। তারপরে এই যে ডাল আর আলু এগুলো তো সিদ্ধ হয়েই গিয়েছে, একটুখানি আমরা ভেঙে ভেঙে দেব। দেখুন একটু ভেঙে ভেঙে দিলে তাহলে এই মানে একটু ঘন ব্যাপারটা আসবে, সেই জন্য আলু এবং ছোলার ডালটা একটু ভেঙে দেবো। এখানে আমি ছোলার ডাল যেহেতু, তাই একটু ঘি না দিলেই নয়, তাই ঘি দিলাম হাফ চামচ, আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো মিশিয়ে নিয়ে তারপরে একটু আলু আর ছোলার ডালটা একটু ঘেটে দিয়ে তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে
স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরেই সার্ভ করে দেবো। লুচি বা কচুরির সাথে এইভাবে ছোলার ডালের তরকারিও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখানে যেহেতু এই যে একটুখানি আমরা এইভাবে আলু আর ছোলার ডালটা একটুখানি এইভাবে খুন্তি দিয়ে দেখুন একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি, তারপরে গ্যাসের আঁচটা এটা একটু তাহলে ঘন হয়ে আসে। তবে অনেক সময় কিন্তু দেখবেন মিষ্টির দোকানে বেশ একদম ঝোল ঝোল ব্যাপারটা থাকে, তা যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি সেজন্য খুব বেশি ঝোল আমি এখানে রাখলাম না। এবারে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আর এর সাথে আমি বানিয়ে নিচ্ছি আজকে লুচি। কড়াইশুঁটির কচুরি বা ছোলার ডালের পুর ভরা যে কচুরি বা রাধাবল্লভী এসবের সাথেও কিন্তু এই রকম করে ছোলার ডালের তরকারি বানিয়ে নিতে পারেন। এবারে এইটা আমরা সার্ভ করে দেব। আর আমি এখন একটু লুচি ভেজে নিচ্ছি। বেশ ফুলকো ফুলকো লুচির সঙ্গে এরকম ছোলার ডালের তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। এমনিতেই বাঙালিদের খুবই প্রিয় লুচি আর ছোলার ডাল, তাই এই তরকারিটাও খুব একটা অপছন্দ হবে না। বানিয়ে দেখবেন। সবসময় নারকেল বাড়িতে থাকে না, তখন একটু নারকেল না দিয়ে ছোলার ডাল করলে আবার ভালো লাগে না, তাই নারকেল তো সবসময় থাকে না। নারকেল না থাকলে তখন এরকম আলু দিয়ে কিন্তু ছোলার ডালের তরকারি বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে এমনিতেও আমি বললাম যে ছোলার ডালের যে নারকেল কিশমিশ দিয়ে যে রেসিপিটি সেটিও আমি আগে শেয়ার করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইভাবে এই ছোলার ডালের তরকারি রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।